নমস্কার। আজকে বলবো এই 2025 সালে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী। নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী কবে? 19 তারিখ না 20 তারিখ? চলুন তাহলে জেনে নিই। এই নরক চতুর্দশী জানার আগে অবশ্যই বলি আমার এই প্রোগ্রাম সবার কাছে শেয়ার করে দিন, কারণ আপনার মতো সবাই যেন এই দিনটা জানতে পারে। তাহলে আপনাদের সকলের সুবিধার্থে এই প্রোগ্রামটা দেওয়া, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন তাহলে জেনে নিই নরক চতুর্দশী কি মাহাত্ম্য, কি ফাংশন ও কবে। অকাল মৃত্যু রোধ করার জন্য এই দিন প্রদীপদান করা হয়। অকাল মৃত্যু রোধ করার জন্য, মানে এই দীর্ঘায়ু আসার জন্য, শরীর স্বাস্থ্য ভালোর জন্য, সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য, এবং মানে কুবেরজির আশীর্বাদ ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য এই দিন কিন্তু আপনার এই কাজগুলো করা, অর্থাৎ ধনতেরাস থেকে একদম দীপাবলি পর্যন্ত অনেক কিছু কাজই করা হয়। অর্থাৎ সকলে আপনজনের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, সম্পর্ক ভালো রাখার জন্য। এই মানে শুভ মুহূর্তটা কবে? দিকপঞ্চক অনুসারে এই কাজ আপনার দুপুর 1:51 19 তারিখ দুপুর 1:51 আপনার এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে। 20 অক্টোবর দুপুর 3:44 চতুর্দশী তিথি সমাপ্ত হবে। এই সময়ের মধ্যে আপনি যদি অভঙ্গ স্নান করতে পারেন, সেটা আপনার সবচেয়ে পুণ্যদায় হবে। এবং এটা কিন্তু আপনার সূর্যোদয়ের আগে আপনাকে স্নান করতে হবে। এই জন্য কিন্তু আপনার সকল কাজে সাকসেস পাবেন এবং আপনি এখানে ডেভেলপ করতে পারবেন। এই সময় কিন্তু আপনার অবশ্যই 19 তারিখ বা 20 তারিখ, যেটা আপনার 19 তারিখে পালন করবেন, একদম এইভাবে বলছি, 19 তারিখ 20 তারিখ আপনার কালী পুজোর অমাবস্যা পড়ে যাচ্ছে, 19 তারিখ আপনি পালন করতে পারেন। মানসিক দিক দিয়ে অনেকটাই আপনি শান্তি পাবেন। এই দিন আপনি অবশ্যই এই অভঙ্গ স্নান করার আগে অবশ্যই স্নান করবেন। এবং এই সময় কিন্তু আপনি ইচ্ছে হলে আপনি দান করতে, কিন্তু কালো জিনিস দান করবেন না, চামড়ার কোনো জিনিস দান করবেন না। এই সময় অবশ্যই নিজের প্রতি কনফিডেন্স রাখবেন। 20 অক্টোবর সকাল 5টা 3 মিনিট পর্যন্ত এই ভূত চতুর্দশী থাকবে।